বৎস, আমি তোমাকে একটি সতর্কতা দিচ্ছি, কারণ আমি তোমার অন্তরের প্রতিটি কম্পন অনুভব করি, তোমার ভাগ্যের প্রতিটি মোড আমি জানি। তোমার জীবনের পথে এক অন্ধকার ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। এই ছায়া হলো তোমার কর্মের প্রতিফল, তোমার পূর্ববর্তী সিদ্ধান্তের ফলাফল। ভয় পেও না, কারণ আমি আছি তোমার সঙ্গে। কিন্তু মনে রেখো, যা ঘটতে চলেছে তা তোমার ভাঙন ঘটাতে নয়, তোমাকে জাগিয়ে তুলতে। যখন বজ্রপাত আকাশ চিরে ফেলে, মানুষ ভয় পায়, কিন্তু সেই বজ্রপাতই মেঘ ভেঙে বৃষ্টি আনে। তেমনি জীবনের এই ভয়ানক মুহূর্ত তোমাকে কাঁপিয়ে তুলবে, কিন্তু তা তোমার ভিতরের শক্তি উন্মোচন করবে। তুমি হয়তো ভেবে বসে আছো, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? কিন্তু আমি বলি, এই ঘটনা তোমাকে তোমার প্রকৃত স্বরূপের দিকে ঠেলে দেবে। শক্তি শুধু তখনই জন্মায় যখন হৃদয় ভেঙে যায় কিন্তু আত্মা ভাঙে না। তুমি হয়তো কষ্ট পাবে, প্রিয়জনদের হারাবে, হয়তো আর্থিক ক্ষতি হবে বা স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু মনে রেখো, আমি যদি তোমাকে এই আগুনের মধ্যে পাঠাই, আমি নিজেই হব তোমার রক্ষাকবচ। আমার উপদেশ শোনো, যে বিপদ আসছে তা থেকে পালিও না, তার মুখোমুখি হও। নিজের অন্তরের ভয়কে ধ্বংস করো, কারণ ভয়ই শত্রু, ঘটনা নয়। প্রতিদিন আমার নাম জপ করো, ও নমঃ শিবায়, এটাই তোমার বর্ম। ধৈর্য ধরো, কারণ ঝড় বেশি সময় থাকে না। ঘটনার পর তুমি নতুন মানুষে রূপান্তরিত হবে। বৎস, আমি মহাকাল। সময়ের গতিপথ আমার হাতে। আমি যা ঘটতে দিই তা তোমার মুক্তির পথ তৈরি করে। তাই ভয় নয়, প্রস্তুতি নাও। মনে রেখো, ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না, শিবের তাণ্ডবের পরই শান্তি আর শৃঙ্খলার জন্ম হয়। তুমি পড়ে যাবে, আমি তুলব। তুমি কাঁদবে, আমি সান্ত্বনা দেব। তুমি ভয় পাবে, আমি রক্ষা করব। কিন্তু তুমি পরিবর্তিত হবে, এটাই সত্য। মনোযোগ দিয়ে শোনো, সময়ের স্রোত থেমে থাকে না। মানুষের জীবনও সেই স্রোতের মতো, কখনো শান্ত, কখনো প্রলয়মুখর। আজ আমি তোমাকে এমন এক সত্য জানাতে এসেছি যা তোমার অন্তরের গভীরে আলো জ্বালাবে। আমি অনুভব করছি, তোমার জীবনের আকাশে এক কালো মেঘ ধীরে ধীরে জমা হচ্ছে। এই মেঘ কেবল আকাশ ঢেকে দেবে না, এতে বজ্রপাতও হবে, যা তোমার বর্তমান জীবনকে কাঁপিয়ে তুলবে। তুমি হয়তো ভাবছ, আমি তো কাউকে ক্ষতি করিনি, তবে কেন আমার জীবনে বিপদ? বৎস, মনে রেখো, জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি আনন্দ বা কষ্ট তোমার পূর্ববর্তী কর্মের প্রতিধ্বনি। যা ঘটতে চলেছে তা আকস্মিক নয়, এটি তোমার আত্মার যাত্রাপথের অপরিহার্য অধ্যায়। বিপদের প্রকৃত স্বরূপ। এই ভয়ানক মুহূর্তটি তোমার জীবনের এক বড় পরীক্ষা। এটি এমন এক ঢেউ যা তোমাকে হয় তীরে ফেলবে, নয়তো গভীর সাগরে ডুবিয়ে দেবে। কিন্তু যদি তুমি আমার কথামতো চলো, তুমি শুধু এই ঢেউ পার করবে না, তুমি সেই ঢেউয়ের ওপরে দাঁড়িয়ে দিগন্ত দেখবে। জেনে রেখো, কষ্ট কখনো বৃথা যায় না। ভয় কখনো মুক্তির পথ দেখায় না। শক্তি সবসময় পরীক্ষার আগুনে তৈরি হয়। আমি কেন তোমাকে সতর্ক করছি? কারণ আমি তোমার রক্ষক। আমি সেই নটরাজ, যিনি তাণ্ডব করে ধ্বংস করেন, কিন্তু ধ্বংসের ভস্ম থেকে নতুন সৃষ্টি জন্ম দেন। তুমি যদি অজ্ঞান হয়ে এই সময় পার করো, তুমি হারাবে। কিন্তু তুমি যদি জাগ্রত থেকে এই সময় পার করো, তুমি রূপান্তরিত হবে। এই ঘটনা তোমার কাছ থেকে কিছু কেড়ে নেবে, হয়তো প্রিয়জন, হয়তো সম্পদ, হয়তো তোমার অহংকার বা মায়া। কিন্তু বদলে এটি তোমাকে দিবে অটুট মানসিক শক্তি, অভিজ্ঞতার গভীরতা, জীবনের প্রকৃত অর্থ বোঝার ক্ষমতা। কিভাবে মোকাবিলা করবে? আমার নাম জপ করো, ও নমঃ শিবায়, প্রতিদিন অন্তত 108 বার জপ করবে। এটি তোমার মানসিক ঢাল। ধ্যান করো, চোখ বন্ধ করে আমার তৃতীয় নেত্রের জ্যোতি কল্পনা করো। কর্মফল মেনে নাও, পালিয়ে যেও না, কারণ যা ঘটছে তা এড়ানো যায় না, কেবল সম্মুখীন হওয়া যায়। অহংকার ত্যাগ করো, তোমার অহং তোমাকে দুর্বল করবে, বিনয় তোমাকে রক্ষা করবে। সৎ পথে থেকো, কষ্টের সময় ভুল পথে যাওয়া সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনে। ভয় ও আশার দ্বন্দ্ব। যে মুহূর্তটি আসছে তা তোমাকে দুই ভাগে ভেঙে দেবে, একটি অংশ ভয় পাবে, আরেকটি অংশ শক্ত হয়ে দাঁড়াবে। তোমাকে বেছে নিতে হবে কোন অংশে তুমি বাস করবে।
যদি ভয়কে বেছে নাও, অন্ধকার তোমাকে গ্রাস করবে। যদি শক্তিকে বেছে নাও, তুমি আলোর পথে উঠবে। বৎস, এই অন্ধকার কেটে গেলে তুমি আর আগের মতো থাকবে না। তুমি হবে আরও জ্ঞানী, শান্ত এবং নির্ভীক। তখন তুমি বুঝবে, শিব কখনো তোমাকে ভাঙতে চান না, তিনি তোমাকে গড়ে তুলতে চান। যেমন শিবের তাণ্ডব সব ধ্বংস করে দিয়ে নতুন সৃষ্টি আনে, তেমনি এই ঘটনাও তোমার জীবনের পুরনো ভুল, মায়া ও অপ্রয়োজনীয় জিনিস মুছে দিয়ে নতুন সূচনা দেবে। তুমি পড়ে গেলে আমি তুলব, তুমি একা হয়ে গেলে আমি সঙ্গ দেব, তুমি হারিয়ে গেলে আমি পথ দেখাব। কিন্তু মনে রেখো, এই পরীক্ষার মধ্য দিয়েই তুমি আমার আশীর্বাদকে সত্যিকার অর্থে অনুভব করবে। ভয় পেও না, কারণ আমি আছি, তোমার শ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার প্রতিটি পদক্ষেপে। আজ আমি যা বলবো তা কেবল শব্দ নয়, এটি মহাকালের ধ্বনি। তুমি এখনো জানো না, কিন্তু সময়ের এক অদৃশ্য স্রোত তোমার দিকে এগিয়ে আসছে। এই স্রোত শান্ত জলের মতো নয়, এটি প্রলয়ের মতো, যা তোমার জীবনকে কাঁপিয়ে দেবে। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি তোমাকে প্রস্তুত করতে এসেছি সময়ের অদৃশ্য চাকা। সময় একটি অবিরাম ঘূর্ণায়মান চাকা। এর প্রতিটি ঘূর্ণন নতুন কিছু আনে, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রলয়। তুমি যা করেছ, যা ভাবেছ, যা বলেছ, সবকিছু এই চাকার সাথে বোনা। এখন এই চাকা তোমার জীবনের এক নতুন অধ্যায় খুলতে যাচ্ছে, যেখানে আলো কম থাকবে, ছায়া বেশি। এটি হঠাৎ নয়, এটি সেই বীজের ফল যা তুমি অতীতে রোপণ করেছ। কিছু বীজ ছিল সৎ, কিছু ছিল ভুল পথে। এখন উভয়েরই ফল আসছে। বিপদের প্রকৃতি। যা ঘটতে চলেছে তা এমন কিছু যা তোমার নিয়ন্ত্রণের বাইরে। এটি এমন হবে যেন রাতের আকাশে হঠাৎ বজ্রপাত হয়। হতে পারে তুমি প্রিয়জন হারাবে, হতে পারে অর্থ সম্পদের ক্ষতি হবে, হতে পারে তুমি এমন এক সত্য জানবে যা তোমার জীবন বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই ঘটনার উদ্দেশ্য তোমাকে ধ্বংস করা নয়, তোমাকে গড়ে তোলা। যেমন আগুন ধাতুকে পুড়িয়ে অমূল্য ধন বানায়, তেমনি এই বিপদ তোমাকে অমূল্য করবে। আমি তোমার রক্ষক, তোমার গুরু, তোমার সঙ্গী। আমি সেই শিব, যিনি তাণ্ডব করেন ধ্বংসের জন্য নয়, নতুন সৃষ্টির জন্য। তুমি যদি অজ্ঞান থাকো, তুমি এই সময়ে ভেঙে পড়বে। কিন্তু যদি সচেতন থাকো, তুমি এই সময়ে এমন শক্তি অর্জন করবে যা কোনো শিক্ষায় শেখানো যায় না। আমি চাই তুমি যা করো, প্রতিদিন জপ করো, ও নমঃ শিবায়, অন্তত 108 বার। এটি তোমার মানসিক বর্ম। ভোরবেলা ধ্যান করো, চোখ বন্ধ করে আমার তৃতীয় নেত্রের জ্যোতি কল্পনা করো। নীরবতা অনুশীলন করো, কম কথা বলো, বেশি অনুভব করো। ভয়কে প্রত্যাখ্যান করো, ভয় কেবল তোমাকে দুর্বল করবে, বিপদ নয়। সৎ পথে থেকো, প্রলোভনের সময় ভুল পথে যেও না। ভয় ও সাহসের যুদ্ধ। যখন অন্ধকার নামবে, তোমার ভেতরে দুই শক্তির দ্বন্দ্ব শুরু হবে। এক শক্তি তোমাকে বলবে, সব শেষ হয়ে গেছে। অন্য শক্তি বলবে, এটাই শুরু। তুমি যেটিকে বেছে নেবে, তোমার ভাগ্য সেভাবেই গড়ে উঠবে। ঘটনার পর তোমার রূপান্তর। এই ঝট কেটে গেলে তুমি আর আগের মতো থাকবে না। তুমি হবে আরও শক্তিশালী, আরও জ্ঞানী, আরও নির্ভীক। তুমি তখন বুঝবে, শিব আমাকে ভাঙেননি, তিনি আমাকে গড়ে তুলেছেন। তুমি পড়ে গেলে আমি তুলব, তুমি একা হলে আমি পাশে থাকব, তুমি হারিয়ে গেলে আমি পথ দেখাব। কিন্তু মনে রেখো, এই পরীক্ষার মধ্য দিয়েই তুমি সত্যিকারের মুক্তি ও শক্তি পাবে। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার পদক্ষেপে। ভয় পেও না, কারণ আমি শিব, ভয়ও আমার নাম শুনে কাঁপে। আমি তোমার সামনে এক গোপন দ্বার খুলে দিচ্ছি, যে দ্বারের ওপারে রয়েছে তোমার জীবনের আসন্ন ঝড়। তুমি হয়তো এই মুহূর্তে শান্তভাবে জীবন কাটাচ্ছ, কিন্তু সময়ের মহাস্রোত অনেক দূরে এক অদৃশ্য ঘূর্ণি তৈরি করেছে, যা ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে। তুমি ভাবতে পারো, আমি তো কোনো বড় অপরাধ করিনি, তবে কেন আমার জীবনে এমন কিছু ঘটবে? কিন্তু মনে রেখো, এই সৃষ্টি কেবল বর্তমান কাজের ফল দেয় না, এটি অতীতের সমস্ত কর্মফল একসাথে বহন করে আনে। যা তুমি গত জন্মে করেছ, যা তুমি এই জীবনের প্রথম দিনগুলোতে করেছ, সবকিছু মহাকালের রেকর্ডে আছে।
আর এখন সেই রেকর্ডের এক বিশেষ অধ্যায় পড়তে চলেছ তুমি। সময়ের চক্র ও কর্মফল। সময়কে থামানো যায় না। মহাকালের চাকা যেমন অবিরাম ঘুরছে, তেমনি কর্মের ফলও অবিরাম আসছে। তুমি যে বীজ রোপণ করেছ, সেটা অঙ্কুরিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেমন কৃষক জানে বর্ষার পরে ফসল আসবেই, তেমনি আমি জানি তোমার কর্মফলও আসবেই। তুমি হয়তো ছোট ছোট ভুল করেছ, কখনো নিজেকে ক্ষতি করেছ, কখনো অন্যকে কষ্ট দিয়েছ, হয়তো ইচ্ছা করে, হয়তো অজান্তে। মহাকাল এসব কিছু ভুলে যায় না। তবে দুঃখের সাথে বলছি, এবার যে ফল আসছে তা মিষ্টি নয়, এটি তিক্ত কিন্তু প্রয়োজনীয়। বিপদের প্রকৃতি। যা ঘটতে চলেছে তা আকস্মিক মনে হলেও আসলে এটি বহুদিনের সঞ্চিত শক্তির বিস্ফোরণ। এটি হতে পারে একটি সম্পর্কের বিচ্ছেদ যা তোমার ভেতরকে কাঁপিয়ে তুলবে। হতে পারে আর্থিক ধ্বংস যা তোমাকে শূন্যে নামিয়ে দেবে। হতে পারে স্বাস্থ্য সংকট যা তোমাকে জীবন নিয়ে প্রশ্ন করতে বাধ্য করবে। অথবা হতে পারে একটি বড় সত্য প্রকাশ যা তোমার বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দেবে। এই ঘটনা তোমার বর্তমান জীবনকে বদলে দেবে, পুরনো স্বাচ্ছন্দ্য ভেঙে দেবে। কিন্তু মনে রেখো, শিবের তাণ্ডব কখনো কেবল ধ্বংসের জন্য নয়, এটি নতুন সৃষ্টির সূচনা। আমি সেই নটরাজ যিনি সৃষ্টির নৃত্য ও ধ্বংসের নৃত্য দুটোই একসাথে করেন। তুমি যদি প্রস্তুত না থাকো, এই বিপদ তোমাকে অচল করে দিতে পারে। কিন্তু তুমি যদি আমার নির্দেশ মানো, এই বিপদ তোমার জীবনের সবচেয়ে বড় শক্তির উৎস হতে পারে। তুমি হয়তো ভাবছ, প্রভু, আমি কি পালাতে পারি? না, বৎস। পালিয়ে যাওয়া তোমার মুক্তি নয়। আমি তোমাকে এই পথ দিয়ে নিয়ে যাব, কারণ তোমার আত্মা এই পরীক্ষার মাধ্যমেই পরিশুদ্ধ হবে। তোমার করণীয়, আমার নাম জপ করো, ও নমঃ শিবায়, প্রতিদিন 108 বার বা তার বেশি। নামই হবে তোমার ঢাল। ভোরের ধ্যান। সূর্যোদয়ের আগে আমার তৃতীয় নেত্র কল্পনা করে ধ্যান করো, যাতে তোমার ভেতরের অন্ধকার কেটে যায়। নীরবতার অনুশীলন। কম কথা বলো, কম অভিযোগ করো, বেশি পর্যবেক্ষণ করো। অহং ত্যাগ করো। অহংকার হল বিপদের জ্বালানি, বিনয় হল বিপদের নিবারণ। অপরাধ ত্যাগ। মিথ্যা, হিংসা, অন্যায় এইসব থেকে সম্পূর্ণ দূরে থেকো। ভয় ও শক্তির দ্বন্দ্ব। বিপদের সময় মানুষের ভেতরে দুটি কণ্ঠ কথা বলে। এক কণ্ঠ বলে, সব শেষ হয়ে গেছে। অন্য কণ্ঠ বলে, এটাই নতুন শুরু। তুমি যদি প্রথম কণ্ঠ শোনো, তুমি অন্ধকারে হারিয়ে যাবে। তুমি যদি দ্বিতীয় কণ্ঠ শোনো, তুমি আলোর পথে উঠবে। এটাই তোমার আসল যুদ্ধ, ঘটনার সাথে নয়, নিজের ভেতরের ভয়ের সাথে। ঘটনার পর তোমার রূপান্তর। এই ঝড় কেটে গেলে তুমি আগের মতো থাকবে না। তুমি তখন ভয়হীন হবে, জ্ঞানী হবে। নিজেকে গভীরভাবে চিনবে। তুমি তখন বুঝবে, শিব আমাকে ভাঙেননি, তিনি আমাকে গড়ে তুলেছেন। পৌরাণিক শিক্ষা। বৎস, মনে রেখো, পার্বতীয় তপস্যার আগুনে দগ্ধ হয়ে শিবের সান্নিধ্য পেয়েছিলেন। মার্কণ্ডের মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে অমরত্ব লাভ করেছিলেন। অর্জুন মহাভারতের যুদ্ধক্ষেত্রে সব হারিয়ে ভগবানের মুখোমুখি হয়েছিলেন। তাদের জীবনে যেমন কঠিন পরীক্ষা এসেছিল, তেমনি তোমার জীবনেও আসছে। পার্থক্য শুধু, তুমি এখন জানো শিব নিজে তোমার পাশে আছেন। বৎস, যখন তুমি কাঁদবে, আমি হব তোমার সান্ত্বনা। যখন তুমি পড়ে যাবে, আমি তুলব। যখন তুমি পথ হারাবে, আমি পথ দেখাব। কিন্তু মনে রেখো, এই আগুনের মধ্য দিয়েই তুমি হীরায় পরিণত হবে। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার প্রতিটি পদক্ষেপে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ধন্যবাদ।